তো ফাইনালি এখন আমরা কিন্তু একটা কথা কিন্তু বলতেই পারি যে ইন্ডিয়া ইউএস এর মধ্যে একটা কিন্তু মিনি ট্রেড ডিল হতে চলেছে, এবং যার একটা প্রপারলি কিন্তু অ্যানাউন্সমেন্ট যে কোনো মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে আসতে পারে, এবং দুটো দেশের মধ্যেকার যে সম্পর্ক কোথাও গিয়ে আরও একটুখানি স্ট্রং হবে। এবং এই ট্রেড ডিলটা যে হচ্ছে এটা কিন্তু সম্ভবত মিনি ট্রেড ডিল, এবং এটা সমস্ত সেক্টরের ক্ষেত্রে কিন্তু মানে অ্যাপ্লাই হবে না। কিছু কিছু স্পেসিফাইড সেক্টরস, এবং সেগুলো হয়তো অফিসিয়ালভাবে হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে পরের দিকে, বাট স্টিল যে সেক্টরগুলোকে নিয়ে কথাবার্তা চলছে সেটা হচ্ছে কি এগ্রিকালচার সেক্টর, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্সের কিছু কিছু আইটেমস, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু কিছু আইটেমস বা মেডিসিনস। এই সমস্ত সেক্টরের উপরে একটা মিনি ট্রেড ডিল হতে পারে। এই নিউজটা কন্টিনিউয়াসলি কিন্তু মোটামুটি গতকাল ঠিক রাতের পর থেকে সার্কিউলেট কিন্তু হচ্ছে। এবারে যদি এই বিষয়টা কোথাও গিয়ে হয় তাহলে তার ইম্প্যাক্ট, বিরাট বড় ইম্প্যাক্ট কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট ইস্যুটাকে নিয়ে কথা বলতে এসেছি, ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিল। এটা আমরা কিন্তু প্রত্যেকে জানতাম যে ইন্ডিয়ার একটা টাইম লাইন কিন্তু ছিল 8th জুলাই, এবং 9th জুলাই কিন্তু সেটা শেষ হচ্ছিল, এবং তারপরে অর্থাৎ আজকেই কিন্তু শেষ। কিন্তু কোথাও গিয়ে এই 9th জুলাইয়ের পর থেকে যদি এই ট্রেড ডিলটা না হতো বা ইন কেস যদি না হয়, তাহলে কিন্তু ইন্ডিয়াকে সেই 26% অফ ট্যারিফ কিন্তু অ্যাপ্লাই হবে ইন্ডিয়ার উপরে। এবং এই ট্রেড ডিলটা কোথাও গিয়ে হচ্ছে, এই খবর কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল থেকে কিন্তু আমি দেখলাম যে একটা মিনি ট্রেড ডিল কিন্তু হচ্ছে, এবং ইন ফিউচারে পরে হয়তো এটা একটা বিগার ওয়েতে একটা বিগ একটা ট্রেড ডিল কিন্তু হতে পারে, এবং সেটা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে কিন্তু হওয়ার একটা বিরাট বড় চান্স কিন্তু রয়েছে। অর্থাৎ বড় একটা ট্রেড ডিল হওয়ার আগে একটা ছোট ট্রেড ডিল কিন্তু কোথাও গিয়ে হচ্ছে, এবং কোন কোন প্রোডাক্ট কোন কোন সেক্টরের উপরে কত পার্সেন্ট ট্যারিফ হবে সেটা এখনো ক্লিয়ার কাট কিন্তু জানা যায়নি। বাট স্টিল এই ট্রেড ডিলটা যদি হয় তাহলে কোন কোন সেক্টরের উপরে ছাড় দেওয়া হচ্ছে বা ট্যারিফটাকে কমানো হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় ক্লিয়ারলি কিন্তু 11th আওয়ার মানে যে কোনো মুহূর্তে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। তো তার অবভিয়াসলি একটা ভালো ইম্প্যাক্ট ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে, এবং যে যে সেক্টরের উপরে ট্যারিফ কমানো হবে সেই সেক্টরগুলো কিন্তু কোথাও গিয়ে দৌড়াতে পারে বলে এটা আমার মতামত। এবং সব কিছুই এই ডিপেন্ড করছে কিন্তু ট্রাম্পের স্টেটমেন্টের উপরে। তাই কারণ ট্রাম্পের উপরে আমরা কিন্তু কোনোদিনই মানে ভরসা করতে পারি না। ডোনাল্ড ট্রাম্প তিনি যা স্টেটমেন্ট রাখেন, যা বলেন, তার কথাবার্তার কোনো দাম থাকে না, এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ট্রাম্পের উপরে আমরা কিন্তু কোনো ভরসাই কিন্তু করতে পারি না। এবং এরকম এর আগেও হয়েছে, তিনি শেয়ার বাজার নিয়ে ছেলেখেলা করেছেন। একবার একটা স্টেটমেন্ট রেখে শেয়ারের দামগুলোকে কমিয়ে দিয়েছেন, এবং সেই শেয়ারগুলো অনেকে লো প্রাইসে কিনে যখন একটা ভালো নিউজ ছড়িয়ে তিনি দিচ্ছেন, তারপরে শেয়ারের প্রাইসটা আবার কিন্তু কোথাও গিয়ে বাড়ছে, এবং তখন তারা ভালো রকমের একটা প্রফিট বুক করে কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু কোথাও গিয়ে রিটেল ইনভেস্টরদের কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটাকে নিয়ে অনেক অনেক মানে কথাবার্তা কিন্তু হয়েছে, অনেক কিন্তু ইস্যু হয়েছে, বাট স্টিল আমি বলবো এই একটা জিনিস কিন্তু কোথাও কি ভালো একটা দিক, ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে সম্পর্কটা কিন্তু কোথাও কি ভালো হচ্ছে। এবং এর তো অবভিয়াসলি একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়বে, ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু পড়তে পারে, ব্যাংকিং সেক্টর, এবং বিশেষ করে যে সেক্টরের উপরে ট্যারিফটাকে কমানো হবে সেই সেক্টরে কিন্তু কোথাও গিয়ে একটা ভালো রকমের আমার র্যালি দেখতে পেতে পারি। দেখা যাক এই ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিলটা কোন কোন সেক্টরের জন্য সব থেকে ভালো অ্যাপ্লিকেবল হয়, এটাই কিন্তু দেখার মতন এখন বিষয়পত্র হবে। তো সব কিছুই এখন ডিপেন্ড করছে ট্রাম্পের উপরে। ট্রাম্প কি বলেন, ট্রাম্প চাচা কি বলেন, তারপরে তার ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মানে স্টক মার্কেটের ভবিষ্যৎ এখন বর্তমানে কিন্তু ডিপেন্ড করছে। এবং যদি একটা ভালো নিউজ সার্কিউলেট হয় তাহলে কিন্তু এফআইআই যেমন
ফিরে আসবে, ডিআই কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট বাড়াবে, এবং তার ফলে কী হবে, রিটেল ইনভেস্টারদের কিন্তু একটা ভালো রকমের কিন্তু প্রফিট বা ওয়েলথ ক্রিয়েট হতে পারে। সেটা তারা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করুক বা ডিরেক্ট স্টকে, এবং স্টকে তো অবভিয়াসলি সেই সেক্টরটা কিন্তু র্যালি দিতে পারে। দেখা যাক কি হয়। যদি ইন দ্য কেস হচ্ছে কি এই ট্রেড ডিলটা না হয়, মানে মিনি ট্রেড ডিলটা না হয়, তাহলে ওই যে ইন্ডিয়ার উপরে যে খুব একটা বেশি যে ইম্প্যাক্ট পড়বে তা কিন্তু কোথাও গিয়ে নয়। হয়তো প্রাথমিক অবস্থায় একটুখানি ধাক্কা হবে, বাট সেই ধাক্কা ইন্ডিয়া কিন্তু সামনে নেবে। কারণটা হচ্ছে ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, প্রায় 150 কোটি মানুষের এখানে মানে বসবাস। এখানে ইন্ডিয়াতে বিশেষ করে কি হচ্ছে না, কনজামশন কিন্তু হিউজ, এবং যেখানে কনজামশন হিউজ মানে চাহিদা বেশি, তার তার সেখানকার মানে যখন মানুষের যখন চাহিদা বেশি হবে, তখন এক্সপোর্ট, যারা এক্সপোর্ট করছে আমাদেরকে, তাদের মানে আমরা যারা ইম্পোর্ট করছে মানে ইন্ডিয়া, সেখানে এক্সপোর্টিং কান্ট্রির উপর কিন্তু একটা বিরাট বড় কিন্তু ফায়দা হতে পারে। তো এটা বুঝতে হবে, ট্যারিফটাকে একটুখানি কমাতে হবে, এবং যখন কনজামশন বাড়বে তখন কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় সেই দেশেতে কিন্তু কোথাও গিয়ে প্রফিট হবে। যদি এই রেসিপ্রোকাল ট্যারিফটা না থাকে, হয়তো বিশেষ বিশেষ কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে এই ট্যারিফটা থাকতে পারে। সেটা কোন কোন সেক্টর এখনো অবধি ক্লিয়ার নয়। স্টিল যে কোনো মুহূর্তে এই নিউজটা আসতে পারে, নিউজটা আসলেই মার্কেটে একটা ভালো রকম কিন্তু প্রভাব পড়তে পারে। এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর যে কোনো স্টক বা শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে করবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই পার্টিকুলার ফান্ডটাকে ভালো করে কিন্তু অ্যানালাইসিস করবেন, তার মিনিমাম 5 থেকে 7 বছরের রিটার্ন চেক করবেন, তার আলফা বিটা সটিনো এই সমস্ত ফ্যাক্টরগুলো ভালো করে চেক আউট করবেন, এবং তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন, এবং অবভিয়াসলি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন। তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করাটা উচিত। এই দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন দেখা যাক এই ইন্ডিয়া এবং ইউএসের মধ্যেকার ট্রেড ডিলটা কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়, আদৌ হয়, বাট মিনি ট্রেড ডিল হওয়ার একটা হিউজ কিন্তু পসিবিলিটি রয়েছে, এমনটা কিন্তু খবর সার্কুলেট হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে। এটা আমার কিন্তু তাই কথা নয়, এটা বিভিন্ন নিউজ চ্যানেল বড় বড় তারা কিন্তু এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।